শুক্রবারে আমাদের সব জমির বাড়ি ছিল, তাই আব্বা দেওয়ারিয়া হরিয়াপাড়া থেকে মানুষ এসে আমাদের মাছ তুলে ভাত মাত্র রান্না করে খেয়েছিল। এবার এসে আমার চাচারা সব চলে গেছে। মাছ খেয়ে মর্মান্তিকভাবে মৃত্যু স্বামীর, অসুস্থ স্ত্রী সহ 4 জন শোকের ছায়া দৌলতাবাদ এলাকায়। দৌলতাবাদের গঙ্গাপ্রসাদ এলাকায় একটি পরিবারে মাছ খেয়ে মৃত্যুকে ঘিরে শোকের ছায়া নেমে এসেছে। জানা যায়, গত শুক্রবার নিজ বাড়িতে মাছ ভাতের সঙ্গে চাটনি, ডাল ও আলুর তরকারি খাওয়ার পর থেকে পেটের সমস্যার সৃষ্টি হয়। সেই খাবার স্বামী, স্ত্রী সহ আরো 5 জন খাওয়ার পর তাদের পাতলা পায়খানা ও বমি হতে শুরু করে। শনিবার লোকাল ডাক্তারের চিকিৎসায় সুস্থ হলেও হাবিল খান ও মনোয়ারা বিবির অবস্থা আশঙ্কাজনক অবস্থা হওয়ায় হরিহরপাড়া হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় বলে পরিবার সূত্রে খবর। অবস্থার অবনতি দেখে তাদের স্থানান্তরিত করা হয়। আজ সোমবার হাবিল খানের মৃত্যু ঘটে এবং গঙ্গাপ্রসাদ কবরগাহের শেষ কাজ সম্পন্ন হয়। তার স্ত্রী মনোয়ারা বিবি এখনো পর্যন্ত বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। পরিবার ও এলাকাবাসী এখনো পর্যন্ত ধোঁয়াশায় রয়েছে। ব্যুরো রিপোর্ট, চেতনা নিউজ। শুক্রবারে আমাদের সব জমির বাড়ি ছিল, তাই আব্বা দেওয়ারিয়া হরিয়াপাড়া থেকে মানুষ এসে আমাদের মাছ তুলে ভাত মাত্র রান্না করে খেয়েছিল। এবার এসে আমার চাচারা সব চলে গেছিলো ওখানটায়, এসে সব খাওয়া দাওয়া করে বাড়ি গেছে। বাড়ি যাওয়ার দিয়ে সেদিন কিছু হয়নি। তারপর দিন সকাল থেকে একবারে আব্বার পায়খানা খেয়ে মাঠে গেছে, এসে মাঠে পায়খানা করছে, মাঠ থেকে আসতে পারছে না। এসে বাড়িতে ওষুধ খাইয়েছি, এমনি এখানে ডাক্তারখানার ওষুধ এসে খাইয়েছি, কমলো না। কমার না পর আমাকে আমার মা আমি আবার ফোন করি যে আব্বা এখন কেমন আছে। দিয়ে বলছে আমার আব্বা, তোমার আব্বা যাই তাই আছে, আমার তো শরীরটা কেমন করছে গো, বমি করে ফেলবো নাকি দাঁড়িয়েছে। তাহলে আমি তো আমার পায়ে লাগছে, আমি যেতে পারছি না মা। আমার মেয়ে ছোটো বোন চলে এসে শুনে এসে বলছে সপরা তুলে চলে হরিয়ারপাড়ায় যাবো না। হরিয়ারপাড়া নিয়ে যে ইঞ্জেকশন স্যালাইন করলো, করার পর বললো এখানে পেশেন্ট, তুমি বাড়িতে নিয়ে চলে যাও, সুস্থ হয়ে যাবে। তাই বললো ঠিক আছে, তাহলে নিয়ে চলে আসলাম রাত 11টার সময়। এসে আর পর দিয়ে এখানে আবার তারপর দিন সকালবেলায় রবিবারের দিন সকালবেলায় ওখানে ইসলামপুর গেল। ইসলামপুর থেকে এসে দমকলে মাকে ট্রান্সফার করলো, আব্বাকে ওখানে রেখে দিল। দিয়ে যখন দমকলে রেফার করে দিল, করার বাদ দিয়ে এবার বলছে মেডিকেল আবার নিয়ে চলে যাও তাইছে। ওখানে না নিয়ে যে বললেও সবাই বলছে যে এরকম আব্বাও কঠিন হয়ে গেছে, এক অ্যাম্বুলেন্সে দুজনাকে নিয়ে যাও। তাহলে দুজনাকে একসাথে ভর্তি করে দেখছি আব্বা ওই পায়খানা করে ফেলছে শুধু, তাছাড়া আর কিছু না, ওই ডায়রার মতন শুধু টুকটুকিওয়ালাকে নিয়ে আমরা 5 জন এসেছিলাম। আমার এই ফুফাইতো ভাই এবং চাচাতো ভাইয়ের বাড়ি। আমরা একটা কাজের জন্য এসেছিলাম। আসার পরে সে কাজটা সারা হলো, হওয়ার পরে ওরা আমার ওই ভাবিটা বললো তোমাদের জন্য শুধু খাবার করেছি, তোমরা শুধু খেয়ে যাও। তো কিছুতেই শুনলো না, তো আমরা শুধু খেলাম। খাওয়ার পরে আমরা যখন বাড়ি গেছি, যে রাত্রেবেলায় 3বার 4বার পায়খানা আমার একবারে নেমে চলে গেল, আমার এবং আমার ছোট ভাইটার এবং টুকটুকিওয়ালার সুদ দিয়ে। কি কি খেয়েছিলেন ওগুলো বলো? খেয়েছিলাম আলুর তরকারি ছিল, মাছ ছিল আর ডাল ছিল, আর একটা আমের চাটনি ছিল। আমের চাটনিটা আমি খাইনি, আরও সবাই খেয়েছিল। তো এই দেখেন এই ঘটনা। তো ভাইটাও মারা গেল, ভাবিটাও মারা গেল। টুকটুকিওয়ালা এখন হসপিটালে ভর্তি হলো না আছে, ও কিন্তু প্রচণ্ড অসুস্থ হয়ে আছে। হ্যাঁ, বাড়িতে গেলে গেলে খোঁজ পাবো ভর্তি আছে না কি আছে। বাড়ি গঙ্গাপ্রসাদ। হ্যাঁ হ্যাঁ, ঘটনাকে কেন্দ্র করে 2 জন মারা গেছে। 2 জনের নাম হচ্ছে একজন হাবিল খান ও মনোয়ারা বিবি। আজকে এই হাবিল খান তার জানাজার নামাজ আমরা পড়লাম, সে মৃত্যু এখন কবর দেব। আর এখনই রেজাউল করিমের নার্সিংহোমে ওর স্ত্রীও মারা গেছে, এই খবর শুনলাম। আরও একজন হরিয়ারপাড়ায় একজন হসপিটালে ভর্তি আছে। এই কেন্দ্র করে আমাদের এলাকায় গঙ্গাপ্রসাদে শোকের ছায়া, সকলেই আমরা শোকাহত।
আমরা এই ব্যাপার কেন্দ্র করে মানে আমাদের গঙ্গা বসতের লোক খুবই মানে সংকট এবং শোকাহত এই অবস্থায় আমরা আছি এবং আমরা 1 টাকা মাটি দিচ্ছি, আর 1 টাকা মনে হয় আমাদের এসে আমাদেরকে মাটি দিতে হতে পারে, দিতেই হবে আর কি, মারা গেছে শুনলাম। এটা আমরা আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা একটু ব্যবস্থা নেবেন। ঠিক তো প্রয়োজন ছিল, নাহলে এটা হবে কেন? এটা পায়খানা আরম্ভ হয়েছে, পেটের যন্ত্রণা, তাই অনেক কিছু নিয়ে পেটের সমস্যা নিয়েই তো হসপিটাল নার্সিংহোমে ভর্তি ছিল। প্রথমে হরিয়ারপাড়া, তারপরে হসপিটাল, তারপরে এখন বর্তমানে রেজাল করিমের নার্সিংহোমে ভর্তি ছিল, তাতেও মেয়েটা মারা গেছে। স্বামী স্ত্রী দুজনই মারা গেছে। এখন স্বামীকে আমরা মাটি দেওয়ার জন্য আমরা লোকজন সবাই এসেছি এবং স্ত্রীকেও এরপরে হয়তো আমরা মাটি দেব। বাড়িতে সদস্য ওরা দুজন খেয়েছিল, স্বামী স্ত্রী, মেয়েদের বিয়ে দিয়েছে সব। আমি আমার নাম হচ্ছে মাহিরুল খান, আমি পেশায় প্র্যাকটিশনার, মেডিসিন প্র্যাকটিশনার।